আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, অবশেষে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক। টানা 11 সপ্তাহ অবরোধের পর অবশেষে গাজায় প্রবেশ করছে মানবিক সহায়তা। জাতিসংঘ আন্তর্জাতিক সম্পদের পাঠানো 160টি ত্রাণবাহী ট্রাক 22 মে দক্ষিণ পূর্ব কেরেম শালম ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় ঢুকছে। আজ গাজার প্রবেশ পথে ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ইসরায়েলি সংস্থা কোগাটের বরাত দিয়ে তথ্য জানিয়েছে বিবিসি। এরপর জানাবো, ভারতীয় কোম্পানির সঙ্গে বড় অঙ্কের চুক্তি বাতিল করলেও বাংলাদেশ বিপাকে ভারত। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই এবার ভারতীয় কোম্পানির সঙ্গে 2,10,00,000 মার্কিন ডলারের একটি চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। আজ ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। এদিকে তুরস্ক জুড়ে বিশেষ অভিযানে 56 সেনা কর্মকর্তা গ্রেপ্তার। তুরস্কের 36টি প্রদেশে বিশেষ অভিযান চালিয়ে 56 জন সেনা কর্মকর্তা সহ 63 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সাবা নিউজ। এবারে জানাবো, রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ নিষেধাজ্ঞায় পড়ছে সুদান। সুদানের উপর নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অভিযোগ রয়েছে, গৃহযুদ্ধের সময় আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে সুদানের সেনাবাহিনী। আর এ কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে দেশটি। এবং সর্বশেষ জানাবো, ডক্টর ইউনূস ক্ষমতায় থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না, তবে দলটির স্থায়ী কমিটির সদস্য গুমহা নেতা সালাউদ্দিন বলেছেন যে প্রধান উপদেষ্টা যদি ক্ষমতায় থাকতে না চায় তাহলে বিকল্প বেছে নিতে হবে। আজ গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক। টানা 11 সপ্তাহ অবরোধের পর অবশেষে গাজায় প্রবেশ করছে মানবিক সহায়তা। জাতিসংঘ আন্তর্জাতিক সম্পদের পাঠানো 160টি ত্রাণবাহী ট্রাক 22 মে দক্ষিণ পূর্ব কেরেম শালম ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় ঢুকতে শুরু করেছে। আজ গাজার প্রবেশপথ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ইসরায়েলি সংস্থা কোগাট এর বরাত দিয়ে তথ্য জানিয়েছে বিবিসি। তবে এই ত্রাণ গাজায় অসহায় অনাহার ক্লিষ্ট ফিলিস্তিনিদের কাছে পৌঁছেছে কিনা তা এখনও নিশ্চিত করেনি জাতিসংঘ। কোগাটের বক্তব্য, আমরা গাজায় মানবিক ত্রাণ পৌঁছাতে সহায়তা করে যাব, তবে চেষ্টা করব যেন এই ত্রাণ হামাসের হাতে না পড়ে। ইসরায়েল হামাসের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ আনলেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি ভিত্তিহীন ও অভিযোগ অস্বীকার করেছে। এদিন বিশ্ব খাদ্য সংস্থা ডব্লিউএইচওর কর্মকর্তা আতোয়ান রেনার্ড বিবিসিকে বলেছেন, প্রতিদিন 100টি ট্রাক শুধুমাত্র গাজার বাসিন্দাদের খাবারের ন্যূনতম চাহিদা মেটানোর জন্য প্রয়োজন। তবে বিবিসি সংবাদদাতারা জেরেমি বোয়েনের মতে 20 লাখের বেশি গাজাবাসীর জন্য এই ত্রাণ মোট চাহিদার তুলনায় এক ফোঁটা পানির সমান। গাজায় যুদ্ধ শুরুর আগে প্রতিদিন প্রায় 500টি ট্রাক গাজায় প্রবেশ করত, যার মধ্যে থাকত খাবার, ওষুধ, শিশু খাদ্য ও চিকিৎসা সামগ্রী। তবে 2023 সালে অক্টোবরে ইসরায়েলে আগ্রাসন শুরু হলে এই সংখ্যা অনেক কমে যায়। এখনও জাতিসংঘের বিভিন্ন সংস্থার মতে গাজার মানবিক সংকট মোকাবেলায় প্রতিদিন অন্তত 600টি ট্রাক প্রয়োজন। ভারতীয় কোম্পানির সঙ্গে বড় অঙ্কের চুক্তি বাতিল করল বাংলাদেশ, বলছে ভারতীয় গণমাধ্যম। আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক টানাপোড়েনের মধ্যে এবার ভারতীয় কোম্পানির সঙ্গে 2,10,00,000 মার্কিন ডলারের একটি চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। আর শুক্রবার ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা সরকার পতনের 1 মাস আগে 2024 জুলাই মাসে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে
পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের শীর্ষস্থানীয় একটি জাহাজ নির্মাণ কেন্দ্র গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড GRESC একটি চুক্তি সই করে কলকাতা ভিত্তিক ভারতীয় রাষ্ট্রত্ব জাহাজ নির্মাণ সংস্থার সঙ্গে একটি উন্নত সমুদ্রগামী টাগবোট নির্মাণের জন্য $21 মিলিয়ন বা 180 কোটি রুপির সেই চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। দ্য হিন্দুস্তান টাইমস বলছে, ভারত গত শনিবার বাংলাদেশের কাছ থেকে তৈরি পোশাক আমদানি সীমিত করার কয়েকদিনের পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই চুক্তি বাতিলের বিষয়টি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অব ইন্ডিয়া লিমিটেডকে জানায় পশ্চিমবঙ্গের ওই জাহাজ নির্মাণ সংস্থাটি। চিঠিতে কোম্পানিটি বলছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া লিস্টিং অব্লিগেশন অ্যান্ড ডিসক্লোজার রেগুলেশন 2015, রেগুলেশন 30 এবং অন্যান্য প্রযোজ্য বিধান অনুসারে আমরা আপনাকে জানাতে চাই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চুক্তিটি বাতিল করেছে। তুরস্ক জুড়ে বিশেষ অভিযানে 56 সেনা কর্মকর্তা গ্রেপ্তার। তুরস্কের 36টি প্রদেশে বিশেষ অভিযান চালিয়ে 56 সেনা কর্মকর্তা সহ 63 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সাবা নিউজ। তাদের বিরুদ্ধে অভিযোগ, প্রয়াত ধর্মপ্রচারক ও প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ফেতুল্লাহ গুলেনের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তারা। ইস্তানবুলের পাবলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে, গুলেনিস্ট সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তুরস্কের সশস্ত্র বাহিনী TSK 56 জন সৈন্যকে গ্রেপ্তার করেছে। এর আগে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। ইস্তানবুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, আটককৃত সন্দেহভাজনদের মধ্যে 4 জন কর্নেল, 8 জন লেফটেন্যান্ট কর্নেল, 12 জন মেজর, 15 জন ক্যাপ্টেন সহ এবং 24 জন নন কমিশনড অফিসার সার্জেন্ট। বাকিরাও দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য। তুরস্ক সরকার গুলেনের হিজমেত আন্দোলনকে বোঝাতে ফেতুল্লাহ সন্ত্রাসী সংগঠনের নামটি ব্যবহার করে, যা একসময় নীরবে দেশটির বিভিন্ন খাতে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে এক সময় ঘনিষ্ঠ হলেও পরে গুলেন হয়ে ওঠেন তার প্রধান রাজনৈতিক শত্রু। 2016 সালের 15 জুলাই তুর্কিতে সামরিক অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী হিসেবে বরাবরই গুলেনকে দায়ী করে আসছে তুরস্ক সরকার। ওই অভ্যুত্থানে 252 জন নিহত এবং 2734 জন আহত হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ, বলছে বিএনপি নেতা সালাউদ্দিন। বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে প্রধান উপদেষ্টার পদে তিনি থাকতে না চাইলে জনগণ বিকল্প বেছে নেবে বলে মন্তব্য করেন তিনি। আজ গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপির দীর্ঘদিনের গুম হওয়া নেতা সালাউদ্দিন। তিনি ভারতে গুম হয়েছিলেন, পরে শিক্ষার্থীদের আন্দোলনের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি দেশে ফেরত এসেছেন এবং বর্তমানে তিনি দেশে ফিরে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করছেন। সালাউদ্দিন আহমেদ মন্তব্য করে বলেন, বিএনপি কখনোই অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ চায় না, তবে তিনি যদি পদত্যাগ করেন, থাকতে না চান, তাহলে আমরা জোর করব না। জনগণ বিকল্প বেছে নেবে। সময় নির্বাচন, করিডোর ও দেশের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি নেতা। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করে বলেন, সম্প্রতি কয়েক দফায় ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়েও সময় পায়নি বিএনপি। নির্বাচনী রোডম্যাপের জন্য আর কয়েকদিন অপেক্ষা করে তারপর সরকারকে সহযোগিতা প্রশ্নে করণীয় চূড়ান্ত করবে বিএনপি। তিনি আরও বলেন, বিএনপি সবসময় বিকল্প চায়, বিএনপি গণতন্ত্র চায়, বিএনপি চায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। তাই কালক্ষেপণ না করে সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া।